কিন্তু আমার আপনার নবী পয়গম্বর যেখানে বসে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন, ওই জায়গাটায় হাদিস শরীফ এসেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকবার 2 থেকে 3 বার নবীজির কাছে যেতেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে যাইতেন 2 থেকে 3 বার, উঠতেন, নবীজির খাবার নিয়ে যেতেন, নবীজির মাথার চুল দাড়ি হাঁসড়িয়ে দিয়ে আসতেন, খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আম্মাজান খাদিজার ব্যাপারে হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে একবার পাঠাই দিলেন নবীজির কাছে। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠাই দিলেন। দেওয়ার পরে বললেন, হে নবী পয়গম্বর, আপনার জন্য একটা সুসংবাদ আছে এবং আপনার সহধর্মিনী আম্মাজান খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। নবীজি বললেন, জিবরাইল কি সুসংবাদ বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছে ইসলামের জন্য, আপনার জন্য এত কষ্ট করেছে, জীবনের সমস্ত টাকা পয়সা ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। এই আরবের ভিতরে সবথেকে ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা। কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তাসবিহ, তাহলিল, রুকু, সুজুদ সে রব্বে কারিমের জন্য, যিনি শাহানশাহ রাজাদিরাজ, तमाम পৃথিবীর মালিক, আসমান এবং জমিনের মালিক, হায়াত এবং মওতের মালিক, কুল কায়নাতের মালিক। সে রব্বে কারিমের জন্য হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা নিবেদন করে সকলেই আমরা জবান খুলে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের আজকে 25তম রোজা এবং জুম্মাতুল বেদা, এই রমজান মাসের আজকে শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমআর 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্য করে তারই ঘরে আসার মতো, বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দামি কিতাব এই পৃথিবীতে জিবরিল আমিনের মাধ্যমে আমাদের নবীজির প্রতি, আখিরি পয়গম্বরের প্রতি নাজিল করেছেন। সেই কিতাবটার নাম কি? কুরআনুল কারীম।
বুখারী শরীফ কিতাবুল ওয়াহির ভিতরে এই কুরআনুল কারীম 23 বছর জিন্দেগিতে জিবরিল আমিন আমার নবীজির প্রতি নাজিল করেছেন। জিবরিল আমিন আমার নবীজির কাছে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। এত কোনো পয়গম্বরের প্রতি জিবরিল আমিন আসেন নাই। শুধুমাত্র মূসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন 400 বার আসছেন। এরপরে কোনো নবীদের ওপরে 10 বার, 30 বার, 40 বার, 50 বার এসেছেন। কিন্তু আমার আপনার নবীদের প্রতি জিবরিল আমিন 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপটে এই কোরআন আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কখনো 1 আয়াত 2 আয়াত, কখনো ছোট্ট একটা সূরা এভাবে নাজিল করেছেন। যখন যে প্রয়োজন আসছে ওই প্রয়োজন মাফিক জিবরিল আমিন এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কি মাসে? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন। এই কোরআন এমন একটা কিতাব, হুদাল লিন-নাস, প্রত্যেকটা মানুষের জন্য হিদায়াতের একটা কিতাব। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের আরেকটা নাম আছে ফুরকান। নাম কি? ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। নিশ্চয় এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ। রমজান মাসে নাজিল হয়েছে। কার প্রতি নাজিল হয়েছে? আমার আপনার আখিরি পয়গম্বরের প্রতি নাজিল হয়েছে। এই কোরআন প্রথমে নাজিল হয় কোথায়? গারে হেরা। গারে হেরা যাওয়ার আগে, অর্থাৎ যেটাকে হেরা গুহা বলা হয়, নবীজি প্রত্যেক রাত্রে স্বপ্ন দেখতেন। আর যে স্বপ্নটাই দেখতেন ওই স্বপ্নটাই বাস্তব হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ নবীরা যে স্বপ্ন দেখে ওই স্বপ্নটা বাস্তব হয়। নবীদের কাছে শয়তান ধোঁকা দিতে পারে না। যে স্বপ্নই দেখতেন ওইটা বাস্তব হতো। নবীজির এরকম ভাবে একসময় মনে হলো যে আমি একটু কোথাও আড়ালে যেয়ে ইবাদত বন্দেগী করি, একটু ধ্যান করি, ধ্যানে থাকি। নবীজি আমার হেরা গুহা জায়গাটা বেছে নিলেন। একেবারে জনশূন্যহীন একটি পাহাড়, যেখানে মানুষ চলাচল করে না স্বাভাবিকভাবে। এখনো যারা হাজিরা হজ করতে যায় হেরা গুহায় যেতে গেলে পারে 3 বার দম নিতে হয় এবং বারবার পানি খেতে হয়। ঠিক কিনা? এত উঁচা জায়গাটা। মুসলমান ভাইরা রে, আবার আল্লাহর নবী চলে গেলেন হেরা গুহায়। ওখানে আল্লাহর নবী একটা জায়গা বেছে নিলেন। ওখানে নবীজি আমার ধ্যানে থাকলেন। এত উঁচা জায়গা, এই জায়গায় মানুষ যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমার আপনার নবী পয়গম্বর যেখানে বসে আল্লাহর সান্নিধ্য লাভ করবেন ওই জায়গাটায় হাদিস শরীফ এসেছে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রত্যেকবার 2 থেকে 3 বার নবীজির কাছে যেতেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে যাইতেন 2 থেকে 3 বার, উঠতেন, নবীজির খাবার নিয়ে যেতেন, নবীজির মাথার চুল দাড়ি হাঁচড়িয়ে দিয়ে আসতেন, খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আম্মাজান খাদিজার ব্যাপারে হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে একবার পাঠাই দিলেন নবীজির কাছে। আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আমিনকে নবীজির কাছে পাঠাই দিলেন। দেওয়ার পরে বললেন, হে নবী পয়গম্বর, আপনার জন্য একটা সুসংবাদ আছে এবং আপনার সহধর্মিণী আম্মাজান খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। নবীজি বললেন, জিবরাইল কি সুসংবাদ বলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছে ইসলামের জন্য, আপনার জন্য এত কষ্ট করেছে, জীবনের সমস্ত টাকা পয়সা ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। এই আরবের ভিতরে সবথেকে ধনাঢ্য মহিলা ছিলেন খাদিজা, ব্যবসায়িক মহিলা ছিলেন। এত ধনাঢ্য মহিলা নবীদের সঙ্গে যখন বিয়ে হয়, সমস্ত মালগুলো নবীজির হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাল আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত মাল নবীজির হাতে দিলেন, নবীজি সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার স্ত্রীর এই খেদমতগুলো, সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, হে জিবরিল আমিন, আমার হাবিবের কাছে যাও, বলে দাও, আমার হাবিবকে বলে দাও, সে যেন তার স্ত্রীকে সুসংবাদ দিয়ে দেয়, খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা সুন্দর একটা বালাখানা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সুন্দর একটা বালাখানা, একটা ঘর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক এমনি এই সুসংবাদ দেন নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের এত বড় খেদমত করেছেন, যেখানে বারবার হেরা গুহায় উঠেছেন, দিনের ভিতরে 2 বার 3 বার। নবীজি আমার গারে হেরায় ধ্যান করতেছেন, 40 দিন হয়ে গেছেন। হঠাৎ করে একদিন একটা লোক, বুড়া মানুষ, সাদা দাড়ি, সাদা জুব্বা পাগড়ি মাথায় দিয়ে চলে আসলেন। আসার পরে বললেন, হে মুহাম্মদ, আমার সঙ্গে আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহর নবীকে এমন ভাবে বুকের সঙ্গে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বললেন, হে নবী, আপনি পড়ুন। নবীজি আবার বললেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন তৃতীয়বার চাপ দিলেন বুকের সঙ্গে নিয়ে। আল্লাহর নবী বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বার চাপ দেওয়ার পরে জিবরিল আমিন বললেন, হে নবী, আমার সঙ্গে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বললেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহ রাসূল পড়লেন। পড়ার পরে নবীজি আমার ওখান থেকে চলে আসলেন, বাড়িতে আসলেন। আসার পরে নবীজির শরীর থরথর করে কাঁপতেছে। নবীজি আমার ভয় পেয়ে গেছেন, যেহেতু জনশূন্যহীন এলাকা, রাত্রবেলা এই পাহাড়ের ভিতরে নবীজি ছাড়া আর কেউ না। এখানে এমন একটা মানুষ এসে যখন বলছে, হে নবী, আপনি পড়ুন, নবীজি ভয় পাওয়ার কথা। আমাদের যদি এরকম রাত্রেবেলায় কোথাও যায়, কেউ যদি পিছন থেকে এসে বলেন, এই দাঁড়াও, তা তো খাম সারছে, আমাদের দড়িকুল পাবো না, এবার কিটা জিন না ভূত, আমাদের তো ভয় লেগে যাবে, ঠিক কিনা? কিন্তু যেখানে নবীজি ছাড়া আর কেউ নাই, সেখানে একজন অপরিচিত মানুষ এসে বলছে, পড়ো,
আর বুকের সঙ্গে চাপ দিচ্ছে, নবী থরথর করে কাঁপতেছে, ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী চলে আসলেন বাড়িতে। আসার পরে খাদিজাকে বললেন, হে খাদিজা, আমি তো এরকম ভয় পেয়ে গেছি, হঠাৎ করে একটা লোক এসে, অপরিচিত, যাকে কোনোদিন দেখি নাই, যার সঙ্গে কোনোদিন পরিচয় নাই, কথাবার্তা নাই, এই লোকটা এসে আমাকে 3 বার পড়তে বলল। 3য়বার বুকের সঙ্গে চাপ দিয়ে যখন এই বাক্যগুলো বলল, আমি তো ভয় পেয়ে গেছি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আমি ভয় পেয়ে গেছি, আমার শরীরে তাপমাত্রা অর্থাৎ জ্বর এসে গেছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, অর্থাৎ কম্বল দাও। মানুষের শরীরে জ্বর আসলে শীত লাগে কিনা, নবীজির আমার কম্বল চেয়েছেন, হে খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। নবীজি আমার এরকমভাবে কম্বল দিয়ে খাদিজা ঢেকে দিলেন। দেওয়ার পরে নবীজি শুয়ে আছেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনি মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেন না, গালমন্দ করেন না, আপনার ব্যাপারে কোনো রিপোর্ট নাই, আপনি মানুষদেরকে উপকার করেন, এতিমদের মাল আপনি বুঝিয়ে দেন, গরিবদের আপনি সাহায্য করেন, আত্মীয়দের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন। এই বুখারী শরীফের হাদিসে 5টা বিষয় আসছে। খাদিজা বললেন, আপনি আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেন, গরিবদের আপনি এরকমভাবে তাদের বোঝা বহন করে দেন, আর এতিমদের আপনি মাল বুঝিয়ে দেন, যারা ক্ষুধার্ত ব্যক্তিদের আপনি খাবার তুলে দেন, যারা জয়ীব দুর্বল তাদের বোঝা বহন করে দেন। সুবহানাল্লাহ। 5টা ফজিলতের কথা বললেন যে আপনি এই উপকারগুলো মানুষের করেন। হে আল্লাহর রসুল, আপনি ভয় পাবেন না, আমার বিশ্বাস যিনি আপনার কাছে এসেছিলেন উনি দুনিয়ার কেউ নাই, একমাত্র রবের পক্ষ থেকেই এসেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে উনি এসেছিলেন, আপনি ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনি এই উপকারগুলো মানুষের করে থাকেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যখন এরকম ভাবে কম্বল আবৃত করে শুয়ে আছেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হঠাৎ করে জিবরিল আমিন এরকম ভাবে আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবিকা ফাতাহহির। হে কম্বল আবৃতকারী ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহর রাসূলকে আল্লাহ এবং জিবরিল কখনো হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এরকম ভাষা ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মুজাম্মিল, হে ইয়াসিন, এরকম বাক্য দিয়ে জিবরিল আমিন ডেকেছেন। বলছেন, হে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃতকারী ব্যক্তি, কুম ফাআনজির, আপনি উঠুন, ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের প্রশংসা করুন, বড়ত্ব প্রকাশ করুন। সুবহানাল্লাহ বলেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব আপনি প্রকাশ করুন, আপনি আর ঘুমিয়ে থাকবেন না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, নবীজি যখন জিবরিল আমিন সেই কথা বললেন, নবীজি আমার উঠলেন। ওঠার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজার একজন চাচাতো ভাই ছিল ওরাকা ইবনে নওফেল, তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, হে চাচাতো ভাই, এই যে আমার স্বামী এরকম এরকম স্বপ্ন দেখেছে, স্বপ্নগুলো ব্যাখ্যা বলে দেন। তাওরাত কিতাবের হাফেজ ছিল ওরাকা ইবনে নওফেল। ওরাকা ইবনে নওফেল অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহর রাসূলের কথা শোনার পরে বললেন, হে খাদিজা, যেইভাবে তুমি বর্ণনা দিয়েছ, আমি যদি ওই পর্যন্ত জীবিত থাকতাম, যেই দিনকে তোমার প্রাণের স্বামীকে মক্কার লোকেরা মক্কা থেকে বিদায় করে দিবে, মদিনায় চলে যাবে হিজরত করে, আমি যদি ওই দিন বেঁচে থাকতাম, তোমার স্বামীর আমি এরকম উপকার করতাম। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, চাচাতো ভাই বলেন কি? কয়, হ্যাঁ,
আমি তৌরাত কিতাবে পেয়েছি, তুমি যা বর্ণনা করেছো সব তৌরাত কিতাবে এসেছে। তোমার স্বামী দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তোমার স্বামী আল্লাহর রসুল এবং আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। তোমার স্বামী যখন মক্কাতে তার দ্বীন ধর্ম প্রচার করবে, মক্কার লোকেরা অর্থাৎ তার বংশের লোকেরাই তাকে এরকম বিদায় করে দেবে, হিজরত করে এই তোমার স্বামী মদিনাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন যদি আমি বেঁচে থাকতাম আমি তোমার স্বামীকে সাহায্য করতাম। তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার আগেই ওয়ারাকা ইবনে নওফেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, জিবরিল আমিন আল্লাহ রসুলকে ডেকে ধুয়ে চলে গেলেন। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 3 বছর পর্যন্ত জিবরিল আমিন আসেন না। 3 বছর ওহী বন্ধ। নবীজি আমার পরেশান, ব্যাপারটা কি? ওই ব্যক্তিকে তো আর দেখা যায় না, গাড়ে হেরে আমাকে চাপ দিয়েছিল, আমাকে সে ডাকলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাকে তো আর দেখি না, ঘটনা কি? হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জমিনের ভিতরে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে 3 বছর পরে ওপরে এরকম কাঠের চেয়ার, কুরসিতে, সুন্দর কুরসিতে বসে একজন লোক বলছে, ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আল্লাহর নবী উপরের দিকে তাকাই দেখেন ওই ব্যক্তি যিনি গারে হিরাই নবীজিকে চাপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তো দেখা যায়, হ্যাঁ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে, উপরে তাকাই দেখে সেই ব্যক্তি। মুসলমান ভাইরা আমার, এই থেকে লাগাতার ওহী শুরু হয়ে গেল। ওহী শুরু হয়ে গেল। জিবরিল আমিন যখন আল্লাহর নবীজির প্রতি কুরআন নাজিল করেন, আল্লাহর নবীর প্রতি যখন কুরআন নাজিল করে, জিবরিল আমিন আয়াত বলে, নবীজিও আয়াত পড়ে। নবীজিও আয়াত জিবরিল আমিনের সঙ্গে পড়েন। জিবরিল আমিনের সঙ্গে নবীজি পড়তে গিয়ে একটু কষ্ট হয়, কারণ জিবরিল আমিন তো ফেরেশতা আর আমার নবী তো স্বাভাবিক একজন মানুষ, ঠিক কিনা? জিবরিল আমিন তো ফেরেশতা, তার কুওয়াত অর্থাৎ তার শক্তি আলাদা। আর নবীজি এই জিবরিল আমিনের সাথে পড়তে গিয়ে 3টা জিনিস লক্ষ্য করছেন। 1 নম্বর, বুখারী শরীফ বাবুন কাইফা কানা বাদুল্লাহির ভিতরে আসছেন যে 1 নম্বরে নবীজি পড়তেছেন, অর্থের দিকে লক্ষ্য করতেছেন, অর্থটা কি আসে। 2 নম্বরে জিবরিল আমিনের সঙ্গে ঠোঁট মিলাচ্ছে, যে ঠোঁট না মিলালে আবার হারাই যাবে পড়াটা, আর যখন পড়া হারাই যাবে তখন নবীজির ইয়াদ থাকবে না, মুখস্থ থাকবে না। এই জন্য 3টা জিনিস লক্ষ্য করতে গিয়ে নবীজির একটু কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কষ্ট হয় তোমার সঙ্গে পড়তে, আমার হাবিবকে বলে দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ফাইজা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী পয়গম্বর, আপনি জিবরিল আমিনের সঙ্গে মুখ নড়াবেন না, আপনি শুধু কান দিয়ে শ্রবণ করুন। জিবরিল আমিন পড়বে, আপনি কান দিয়ে শুধু শ্রবণ করবেন। কান দিয়ে শ্রবণ করলে আপনার অন্তরের ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ বলেন, তোমার জবানকে তুমি তাড়াহুড়া করো না। জিবরিল আমিনের সঙ্গে তাড়াহুড়া করার দরকার না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কুরআন তোমার সিনার ভিতরে আমি আল্লাহ জমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ফাইজা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। এই কুরআনের ইয়াদ করার দায়িত্ব, মুখস্থ রাখার দায়িত্ব, সুন্দর করে তিলাওয়াত করার দায়িত্ব সব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য জিবরিল আমিন একবার করে আয়াত তিলাওয়াত করেছেন, আমার নবী শুনেছেন, ধ্যান করে খেয়াল করে শ্রবণ করেছেন। এই 30 পারা কোরআন আমার আল্লাহ আমার নবীকে এরকম ভাবে মুখস্থ করিয়ে দিয়েছিলেন, হেফজ করিয়ে দিয়েছিলেন। এই জন্য কিতাবুর ওহীর ভিতরে আসছে, প্রত্যেকটা রমজান মাসে প্রত্যেকটা দিন আল্লাহর নবী জিবরিল আমিনকে 1 খতম করে কুরআনুল কারীম শোনাইতেন। জিবরিল আমিনও আমার রাসূলকে 1 খতম করে কুরআন শোনাইতেন। সুবহানাল্লাহ।
প্রত্যেক দিন জিবরিল আমিন এক খতম কোরআন শরীফ আমার নবীকে শোনাইতেন, আর আমার নবীও এক খতম করে শোনাইতেন। সুবহানাল্লাহ বলেন। আর এই পুরো রমজান মাস গেল, যারা কোরআন পড়তে পারি, এক পারাও এখন অনেকে আছে পড়ে নাই। ঠিক না বেঠিক ভাইরা আমার? কোরআনের আলো, কোরআনের নূর যার অন্তরের ভিতরে নাই, ওই অন্তরটা একটা মৃত্যু অন্তর বলা হয়েছে। মৃত্যু অন্তর। ইল্লাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবীজি বললেন, যে অন্তরের ভিতরে কোরআন থাকে না, কোরআনের নূর নাই, অন্তরটা একটা বিরান বাড়ির মতো। যে বাড়ির ভিতরে মানুষ বসবাস না করলে হিংস্র প্রাণী, এরকম ভাবে সাপ বিচ্ছু পোকামাকড় বসবাস করে। যার অন্তরের ভিতরে কোরআনের নূর নাই, ওই অন্তরটা একটা বিরান বাড়ির মতো। ঠিক কিনা? যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার অন্তরটা একটা বিরান বাড়ি, অর্থাৎ জঙ্গল বাড়ির মতো। তার অন্তরটা একটা জঙ্গল। কোরআন পড়লে, কোরআন শুনলে দিল তাজা হয়, ঈমান মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। যারা পড়তে পারি পড়বো, যারা পারি না তারা শুনবো, তারপরেও ঈমান মজবুত হবে, তরুতাজা থাকবে। এই কোরআনের নূর না থাকার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে পারিবারিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সামাজিক সব জায়গায় উশৃঙ্খল। নিজের সন্তানেরা তারা নিজের বাবা মার কথা শোনা উশৃঙ্খল হয়ে থাকে। আছে না? না এরকম? একমাত্র নৈতিক শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে পিতা সন্তানকে খুন করতে বাধ্য হয়। ঠিক না বেঠিক ভাইরা আমার? কোরআনের ইলম না থাকার কারণে পিতার হাতে সন্তান খুন। শুনছেন না আপনারা? এই গত 3 দিন আগে, গত কালকের ঘটনা, একটা ছেলে এমন বেয়াদব, মদ গাঁজা কোনোটাই বাদ রাখে না। এই রমজান মাসে সে সারা রাত বাইরে থাকে, এইগুলো খেয়ে বেড়ায়, রাত্রে 2টা-3টার সময় বাড়িতে এসে মা বাবাকে মারধর করে, গালমন্দ করে, বাড়ির সব কিছু ভেঙে চোরমার করে দেয়। যারা এইটা হিরোইন খোর আছে দেখবেন, বাড়িতে স্বর্ণ মর্ণ যা আছে মা বাপ কারোর মানে না, সব চুরি করে নিয়ে যায় খায়। আছে না? নাই? সব শেষ করে দেয়, শোকেস মুকেশ গিলাস মিলাস সব ভেঙে ফেলে, আমার নিজের দেখা চোখে। এই ছেলেটা আপনার গতকালকে রাত্রে 3টার সময় এসে মা বাবাকে অত্যাচার করছে, গালমন্দ করছে, আর বলছে, বাবাকে বলছে তোমার নামে জমি আছে, ওই জমি কালকের ভিতরে বিক্রি করবে, বিক্রি করে আমাকে টাকা দিবে, আমি এরকম ভাবে হিরোইন খাবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই অত্যাচার অনেক দিন ধরে অত্যাচার করছে। অত্যাচারে সহ্য করতে না পেরে ওই ছেলের বাবা সিদ্ধান্ত নিয়েছে, কত কষ্ট মনের ভিতরে আসলে নিজের সন্তানকে মানুষ খুন করে, অস্থির হয়ে গেছে তার জ্বালা যন্ত্রণায়। একটা কোড়াল সংগ্রহ করছে, করে ওই ছেলে রাত্রে 3টার সময় এসে মা বাবাকে মারধর করে ঘুমোইছে। সকাল 8টার সময় ওই বাবা, অর্থাৎ বুড়া হয়ে গেছে, বয়স 80-র বেশি হবে, 80-র কম না, এই বাবা কোড়ালটা নিয়ে যে ঘুমের ঘরে তার ছেলেকে এরকমভাবে আপনার কতল করে দিয়েছে, ঘুমের ঘরে কতল করে দিয়েছে। দিয়েই নিজেই স্বীকার করেছে, আমার সন্তানকে আমি কতল করেছি। এই বাবাকে পুলিশে নিয়ে গেছে, কি রায় হবে জানি না। তবে আমার কথা হলো এটা, যে ওই সন্তান, তার ভিতরে যদি এরকম মানবতা থাকতো, ইসলামের জ্ঞান থাকতো, কোরআনের ইলম থাকতো, ওই সন্তান কখনো এরকম ভাবে এই রমজান মাসে মদ গাঁজা খাইতো না, সারা রাত বাহিরে থাকতো না, আর মা বাবাকে এরকম ভাবে টর্চারিং করতো না, অত্যাচার করতো না। ঠিক না বেঠিক ভাইরা আমার? একমাত্র কোরআনের ইলম না থাকার কারণে এই বাবা বাধ্য হয়ে সন্তানকে কতল করে দিয়েছে। কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের শিক্ষাঙ্গনের দিকে তাকাই দেখেন, গত সপ্তাহে রমজান মাস চলে, যুবক যুবতী ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের, আপনার কোন বিশ্ববিদ্যালয় যেন আমার মনে আসতেছে না, এই বিশ্ববিদ্যালয় ভিকারুন্নিসা নাকি যেন বিশ্ববিদ্যালয়ের মাঠে অর্ধ উলঙ্গ হয়ে আপনার ছাত্র ছাত্রীরা রং মাখামাখি আর নাচ গান করেছে। তারা ইসলামের বদনাম করেছে, ইসলামের বিরোধিতা করেছে। রমজান মাসের
তারা বেইজ্জতি করেছে, রমজান মাসকে অসম্মান করেছে, আল্লাহকে অসম্মান করেছে, কোরআনকে অসম্মান করেছে, মুসলমানদেরকে অসম্মান করেছে। এই দেশের সমস্ত মুসলমান মুসল্লি ভাইদেরকে, রোজাদার ভাইদেরকে অপমান করেছে, অসম্মান করেছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? এরাও কি মানুষ? এরা মানুষ হতে পারে না। রমজান মাসে, রোজার মাস, রমজানের তুমি রোজায় না থাকলেও রমজান মাসকে সম্মান করো। রমজান মাসকে বাহিরে এমন ভাবে চলো, খানা পিনা সবকিছু বাদ দাও, হোটেল বলো আর চায়ের স্টল সবকিছু দিনের বেলায় বন্ধ রাখতে হবে। যারা এই চায়ের দোকানে, হোস্টেলে যারা খায় তারা গুনাহগার। যে হোস্টেলের মালিক, যে দোকানের মালিক দোকান খোলা রাখলো, ওই ব্যক্তি গুনাহগার হয়ে গেল। ঠিক না ঠিক ভাইরা আমার? উভয় গুনাহগার। যেমন যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি সুদ নেয়, আর যে ব্যক্তি সুদের কি হয়, কি হয়, সাক্ষী হয়, তিনজনেই কিন্তু গুনাহগার। যে সুদ নেয়, যে সুদ দেয় আর যে সুদের সাক্ষী হয়, তিনজনেই গুনাহগার। কিন্তু আপনি মনে করছেন আমি হোস্টেল চালাইছি। আবার অনেকে বলে, হুজুর আমি তো রোজায় আছি, আমি তো রোজায় আছি। তুমি রোজায় আসো আর তুমি বেরোজাদারদেরকে তুমি খাওয়াচ্ছ, সহযোগিতা করছো, আর তোমার রোজা কবুল হয়ে গেল? কত মানুষের গুনাহ, তুমি রোজা তুমি ভঙ্গ করতেছো। সব দোকান বন্ধ করে দাও, কোনো মানুষ দোকানপাট এই দিনের বেলায় হোটেলে খাওয়ার সুযোগ পাবে না। তারা বাড়িতে, যারা রোজা করবে না বাড়িতে খাবে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? কিন্তু তুমি দোকান খোলার কারণে পর্দা দিয়ে খাচ্ছ, ফেলে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছিলাম রমজান মাসের সম্মান করতে হবে। রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন এমন একটা কিতাব, এই কোরআন পড়লেই নেকি হয়, সওয়াব হয়। কোরআন যেই ব্যক্তি মুহাব্বতের সাথে পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, হালাল হারাম মেনে চললো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতে যাবে। ফাশাফাহু ফি আশারাতিন মিন আহলিল বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর কোরআন পড়নেওয়ালার বংশের থেকে যাদের 10 জন জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছিলাম কোরআন পড়নেওয়ালা এমন সম্মানী ব্যক্তি, এমন সম্মানী হয়ে যায়। একজন আল্লাহর নবী সাহাবী নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে কোরআন পড়তেন। আল্লাহর নবী একবার স্বপ্ন দেখলেন, জান্নাতের ভিতরে কে যেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। নবীজি আমার ফজরের নামাজের সময় স্বপ্ন ভেঙে গেল, মসজিদে আসলেন, নামাজ পড়লেন, সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আজকে আমি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনেছি, বলো তো দেখি এত সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করতে পারে? নুমান এর নাম কি? জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন। জিবরিল বললেন, আপনার সাহাবী নুমান। আল্লাহর নবী বললেন, নুমান কার নাম? সাহাবী এক পাশ থেকে বললেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নুমান। নবীজি বললেন, তুমি কি আমল করো বলো দেখি। নুমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না। আল্লাহর নবী বললেন, না, আমল নিশ্চয় করো, কারণ আজকে আমি স্বপ্ন দেখেছি জান্নাতের ভিতরে তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনেছি। জিবরিল আমিন আমাকে এসে বসে, তোমার নাম নুমান। হে নুমান, কি আমল করো বলো? নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তেমন কোনো আমল আমি করি না, তবে একটা আমল আমি করি। যে আমলটা হলো, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, আমার মায়ের খেদমত করি, আমার মাকে আমি সম্মান করি, মায়ের খেদমত করি, জান প্রাণ দিয়ে মায়ের আমি খেদমত করে, এই খেদমতটুকু, এই আমলটুকুই আমি করি। আল্লাহ নবী বললেন, নুমান, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কণ্ঠের ভিতরে এত মধুর দিয়েছেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি মায়ের খেদমত করার কারণে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানে কোরআন নাজিল হয়েছে। আমরা সকলেই কোরআন পড়ব, কোরআন তিলাওয়াত করব,
যারা পড়তে পারি না, যারা পারে তাদের কাছে বসে কোরআন তিলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।